মায়ালজিয়া মানে মাসেলের ব্যথা। আমরা বহু ক্ষেত্রে মেডিকেশন নিই, তা সেই মেডিসিনের জন্য মাসেলে ব্যথা হতে পারে। নমস্কার, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড মায়ালজিয়া। যে মায়ালজিয়া মানে মাসেলের ব্যথা, আমরা বহু ক্ষেত্রে মেডিকেশন নিই, তা সেই মেডিসিনের জন্য মাসেলে ব্যথা হতে পারে। তা খুব কমন একটা ড্রাগ হচ্ছে স্ট্যাটিন। স্ট্যাটিন মেডিসিন কিন্তু আমরা মূলত কোলেস্টেরল লেভেল কমাবার জন্য আমরা ইউজ করি। লিপিড প্রোফাইল যদি কারোর বেড়ে থাকে, সেক্ষেত্রে লিপিড ব্রেকডাউন করা যেমন ইউজ করি। তাই স্ট্যাটিন ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বেশ কিছু এরিয়া আছে, লিভার আছে, মাসেল আছে। তা আমরা শুধু যে মাসেলের পার্টটা নিয়ে আলোচনা করব, যে মাসেলে কি কি হয় এবং এর সাথে আমরা সঠিক ফিজিওথেরাপি বা কি কি এক্সারসাইজ প্রোগ্রাম করলে এই স্ট্যাটিন ড্রাগ ইনডিউসড মায়ালজিয়াটার পরিমাণটা কম থাকবে বা একটা মানুষ এভাবে চলতে পারবে যেখানে তার এই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে মাসেলের ওপরে। তা প্রথমে যদি জেনে নেওয়া যায় যে স্ট্যাটিন ড্রাগে কি হয়। মাসেলের মূলত তিনটে সমস্যা হয়। একটা হচ্ছে মায়ালজিয়া, যেটা প্রথমে বলছিলাম যে মাসেলে পেইন হয়, একটু কিছু ক্ষেত্রে আসে সেটা হচ্ছে মায়োসাইটিস, মাসেলের ইনফ্লামেশন, এবং খুব রেয়ার কিছু ক্ষেত্রে কিন্তু আসে র্যাপডোমায়োলাইসিস। এই যে গোটা সমস্যাটা, সেটা কিন্তু মূলত যারা স্ট্যাটিন ড্রাগ নেয় তাদের মধ্যে 7 to 23% মানুষদের ক্ষেত্রে আসে। এটা কিন্তু NIHS এর ডেটা, এটা 2023 সালে রিসার্চ বেসড। তাহলে আমরা কি করে এক্সারসাইজের মাধ্যমে এটাকে ঠিক করব? যে কোনো কার্ডিওভাস্কুলার হেলথের ক্ষেত্রে আমরা যদি এক্সারসাইজ করি অ্যাপার্ট ফ্রম মেডিকেশনের সাথে সাথেও, তাহলে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স এবং হেলথ বেটার থাকে। এবং কিন্তু অবশ্যই এটা করতে হবে কোনো একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে। তা মূলত তিনটে বিষয় আমাদের নজরে রাখতে হয়। তা প্রথম বিষয় হচ্ছে গ্র্যাজুয়াল অ্যাক্সিলারেশন। আমরা যে এক্সারসাইজগুলো দেবো সেগুলো যেন ধাপে ধাপে আমরা তার রেজিস্ট্যান্স বাড়াই। সেকেন্ড হচ্ছে লো টু মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, যে হঠাৎ করে অনেকটাই হাঁটা চলা নয়, আগে ব্রিস্ক ওয়াকিং, প্রথমে ওয়াকিং, তারপর ব্রিস্ক ওয়াকিং, তারপর লাইট জগিং, এবং তার সাথে অবশ্যই কিন্তু আমাদের দরকার ব্রুস প্রোটোকল বা কার্ডিওপালমারি অ্যাসেসমেন্টগুলো করতে হবে, যাতে তার কার্ডিয়াক জায়গাতে এক্সারসাইজ চ্যালেঞ্জ না করে বসে। এবং কম্বাইন্ড অ্যারোবিক এবং অ্যানারোবিক। অ্যারোবিক এক্সারসাইজ যেখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, এবং অ্যানারোবিক অর্থাৎ যেটা আমাদের মাসেল মাসকে রাখে। এবং শুধুমাত্র অ্যারোবিক এক্সারসাইজ করলে হবে না, এবং শুধুমাত্র অ্যানারোবিক এক্সারসাইজ করলে হবে না। উইকলি 2 থেকে 3 দিন মাইল্ড টু মডারেট অ্যানারোবিক এক্সারসাইজ, যেখানে মাসেল মাস সঠিক থাকবে, বডি ওয়েট ক্যালিস্থেনিক করা যেতে পারে অথবা প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা যেতে পারে। এবং সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যারোবিক এক্সারসাইজ, তার মধ্যে সুইমিং, সাইক্লিং, ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং, এগুলো থাকতে পারে। 4 রকম আমরা মূলত এক্সারসাইজ করতে বলি পেশেন্টদেরকে যদি এই ড্রাগ ইনডিউসড মায়ালজিয়া থাকে। ফার্স্ট হচ্ছে ওয়াকিং। খুব সহজ জিনিস, আপনি ওয়াক করুন। যে আপনার বেশ কিছু ওয়াকিং এর ক্ষেত্রে কিছু প্যারামিটার মানতে হয়, যে অ্যাবনর্মাল সোয়েটিং, রেট্রোস্টার্নাল বুকে ব্যথা হচ্ছে বা খুব ঘাম হচ্ছে বা হার্ট রেট বেড়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফিজিশিয়ানের বা কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে বা ফিজিওথেরাপিস্টের। সেকেন্ড হচ্ছে সাইক্লিং। লো ইম্প্যাক্ট অ্যারোবিক অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু সাইক্লিং খুব ভালো কাজ করে, যেখানে আমাদের পায়ের মাসেলের স্ট্রেংথ বাড়ে, এন্ডুরেন্স বাড়ে। শর্ট টার্মে আমাদের স্ট্রেংথ বাড়বে, এবং আমরা যদি প্রলং সাইক্লিং করি, স্ট্যাটিক সাইক্লিং বা বাইসাইকেল রিকাম্বেন্ট বাইক ট্রেনিং নিই, তাহলে কিন্তু আমাদের এন্ডুরেন্স বাড়বে। থার্ড হচ্ছে সুইমিং। যদি আমরা হোল বডি কন্ডিশনিং করতে চাই, সেক্ষেত্রে সাঁতারের বিকল্প কিন্তু খুব কম। সুইমিং কিন্তু যদি আমরা করলে আমাদের অ্যারোবিক এবং অ্যানারোবিকের ক্ষেত্রে আমরা দুদিক থেকেই সুবিধা পাবো। এবং লাস্ট হচ্ছে লাইট রেজিস্ট্যান্স ট্রেনিং, মডারেট ওয়েট ট্রেনিং, যেটা আমি আগেও বলছিলাম যে মডারেট ওয়েট নিয়ে সপ্তাহে যদি 2 থেকে 3 দিনকে এক্সারসাইজ করে, অর্থাৎ এমন একটা ওয়েট সিলেকশন করলো যাতে তার 10 থেকে 15টা রিপিটেশন হবে, 3 থেকে 4টে সেট, গার্ডেল মাসেলগুলো, শোল্ডার, হিপ, তার সাথে আমাদের নি জয়েন্টের মাসেল, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, এগুলো স্ট্রেংথেনিং যদি করা হয়, তাহলে কিন্তু তাদের মাসকুলার হেলথ এবং মায়ালজিয়ার যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারে। তাহলে আমরা কোন কোন এক্সারসাইজগুলো করব না? এক্সারসাইজ করার মধ্যে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, হঠাৎ করে যে মাসেল র্যাপিড অ্যাক্টিভিটি করতে শুরু করা আমাদের এক্সারসাইজের মাধ্যমে, সেটা বন্ধ রাখতে হবে। উইকেন্ড এক্সারসাইজ, বহু মানুষ আছে সপ্তাহে কখন এক্সারসাইজ করলেন না, উইকেন্ডে শনিবার বা রবিবার ছুটির দিনগুলোতে গিয়ে জিমে গিয়ে
হাই রিপিটেশন এবং হেভি ওয়েট লিফটিং করতে শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে এড়িয়ে যেতে হবে বা এগুলোকে বর্জন করতে হবে। তৃতীয় হচ্ছে ইসেন্ট্রিক এক্সারসাইজ। ইসেন্ট্রিক এক্সারসাইজ হচ্ছে মাসেলের লোড দিয়ে স্লোলি নেগেটিভ রিপিটেশন করা, অর্থাৎ এক কথায় বলতে চলে মাসেল লেন্থেনিং হচ্ছে সেই সময়তে যদি মাসেলের লোড থাকে। ইসেন্ট্রিক এক্সারসাইজ কিন্তু বহু ক্ষেত্রে মায়ালজিয়ার সমস্যা বাড়াতে পারে। তাহলে আমরা কি করে এটা স্ট্যাটিন ইনডিউসড মায়ালজিয়াকে কন্ট্রোলে করতে পারবো? ফার্স্ট হচ্ছে একজন সঠিক এক্সারসাইজ থেরাপিস্টের আন্ডারে থেকে একটা সঠিক এক্সারসাইজ প্রোগ্রাম করা, যেখানে একটা সপ্তাহে 3 দিন বা 2 দিন অ্যানারোবিক, 3 দিন অ্যারোবিক্স থাকবে এবং পেশেন্টের কন্ডিশন ওয়াইজ। সেকেন্ড হচ্ছে একজন কার্ডিওলজিস্ট যার আন্ডারে আপনি আছেন তার সাথে কথা বলতে হবে, যদি হাই রিস্ক ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ প্রোটোকল করা হয়। থার্ড হচ্ছে প্রপার স্ট্রেচিং করা উচিত এবং প্রপার ওয়ার্ম আপ করে এক্সারসাইজ করা উচিত। এবং ফোর্থ এবং ফোরমোস্ট হচ্ছে সব এক্সারসাইজ কিন্তু সবার জন্য নয়। যদি দেখা যায় যে এক্সারসাইজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কাস্টম মেড এক্সারসাইজ করতে হবে। কিন্তু আপনি যদি মূলত এক্সারসাইজ করেন তাহলে কার্ডিওপালমোনারি হেলথও ভালো থাকবে এবং স্ট্যাটিন অর্থাৎ আমাদের যে লিপিড বেড়ে গেলে যে ওষুধটা নিই তার কিন্তু ডোজিওমেট্রি দরকার হলে অনেকটা আমরা নিয়ন্ত্রণও রাখতে পারবো এক্সারসাইজের জন্য, শরীরের ন্যাচারাল রেসপন্সের জন্য। আজকে এইটুকুই, এরপরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।